হেই গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন একটা ব্লগে তোমরা সবাইকে ওয়েলকাম। আজকে হলো বৃহস্পতিবার, সময় হলো 8:30। ঘুম থেকে উঠে গেছি। আর যা গরম লাগছে না কেন বুঝতে পারছি না। আমার মনে মাথা কেশরি পাতাটা দেওয়া আছে, ওর জন্য হয়তো এতটা গরম লাগছে। যেহেতু আমি ওয়াশ করিনি কালকে, সেই কারণে হয়তো হতে পারে। তো আজকেও ওয়াশ করবো না, আজকে রেখে দেবো, পারলে কালকে একবার ওয়াশ করে নেবো। তো চলো টাইমটা নষ্ট না করে সোজা চলে গিয়ে স্নান করতে। এদিকে আমি সানসাইডে চলে এসেছি। আজকে কিন্তু গপুকে আমি স্নান করাচ্ছি। যা গরম পড়েছে, ওরও মাঝে মাঝে স্নানের খুব দরকার। আর আমি যখন গপুকে স্নান করি তখন কিন্তু গঙ্গা জল দিয়ে কিন্তু স্নান করে। তো এদিকে স্নান করানো কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে কিন্তু গায়ে সুগন্ধের জন্য গোলাপ জল দিয়ে থাকি, এটা আমি বরাবরই ওকে দিয়ে থাকি। তো এদিকে সব কিছু করা কমপ্লিট, ওকে পরিষ্কার করে কিন্তু মুছিয়ে গাটা বসিয়ে দেবো সিংহাসনে। আর এই সুতির জামাটা আজকে পরিয়েছি আমি, কিন্তু ওর জন্য অনেক খুঁজি রাস্তায় হাত কাটা জামা প্যান্ট যেগুলো থাকে ছোটো ছোটো, কিন্তু বিশ্বাস করবেন কোথাও পাই না। গড়িয়াহাটে অনেক দোকানে গিয়ে বলেছি, খুঁজেছি, কিন্তু আমি কোনো সুতির ছোটো ছোটো জামা প্যান্ট পাই না, জানি না কোথায় পাওয়া যায় কিনা। আমার খুব ইচ্ছা একটা ওগুলো কেনার। যাই হোক, আপাতত এই জামাটা ওকে বসিয়ে দিলাম। এদিকে পুজো করা কমপ্লিট হয়ে গেছে। আর এখন চলে আসলাম রান্নাঘরে। এদিকে আমাদের চা পুজো করে চা খাওয়া কমপ্লিট। এখন রান্নাঘরে এসে আমি ডালটা সিদ্ধ বসাবো। তো কী রান্না করছি ডাল দিয়ে, এটা পরে তোমাদেরকে বলছি। আপাতত আমার রান্না করা কমপ্লিট হয়ে গেছে। ও কিন্তু খেয়ে দিয়ে আজকে ওর সাথে আমিও যাবো হচ্ছে একটু ওই বাড়িতে। তো বেরিয়ে পড়েছে, এখন বাজে হচ্ছে 11:15। আজকে একটু তাড়াতাড়ি বেরিয়েছে ও, একটু কাজ ছিল সেই কারণের জন্য। তো আমরা এখন এসে হচ্ছে দিদিবাড়ির সামনে, দেখে বুঝতেই পারছো। তো দিদিবাড়িতে দিদা বলছিল ভেতরে ঢোক, কিন্তু এখন না, যেহেতু এটা দরকার ছিল বলে সকাল সকাল এখানে আসতে হলো। সেই দরকারটা মিটিয়ে গেলেই চলে যাবো দিদাবাড়িতে, বিকেলবেলায় আসবো। আর আমি যাবো একটু ওই বাড়িতে, আর ও চলে যাবে আমাকে নামিয়ে দিয়ে অফিসে। 1:10 বাজে, বাড়িতে এসে অনেকক্ষণ এসে একটু রেস্ট নিলাম। আর আমার যদি ভয়েসটা একটু কম আসে তোমার একটু অ্যাডজাস্ট করে নিই, কারণ এখানে ফ্যান চলছে। আর এই বাড়িতে তো আমার কাছে এসি নেই, এই জন্য এসি বন্ধ, মানে ফ্যান বন্ধ করে কথা বলবো, তাই জন্য এই বাড়িতে ফ্যানের আওয়াজটা আসতে পারে, ওটা একটু অ্যাডজাস্ট করে নিও। আর আজকে লাঞ্চে রয়েছে হচ্ছে ডাল ভর্তা আর ডিমের অমলেট, একদম সিম্পল রান্না করেছি। তো ওটা নিয়ে চলে এসেছি, এখন লাঞ্চ করতে। তো চলো লাঞ্চটা করে নিই, বেলাও হচ্ছে। তারপর তোমার সাথে কিন্তু বিকেলবেলা দেখা হবে। দুপুরের পর থেকে এত কোনো ভিডিও শ্যুট করিনি। এখন খুঁজতে সময় হলো 7টা, অফিস থেকে চলে এসেছে। আজকে অফিস থেকে ফেরার সময় কিন্তু আমার জন্য নিয়ে এসেছিলো সিঙ্গারা। আজকে একটু তাড়াতাড়ি অফিস থেকে ফিরেছি, তো আমি তো সিঙ্গারা খেলাম, মতো সিঙ্গারা খাই না। তো সিঙ্গারা খেয়ে কিছুক্ষণ বসে তারপর বেরালাম। আর আমাকে নিয়ে যখনই ও বেরাবো তখন মনে হয় যে গাড়ির তেল থাকে না, সেটা স্কুটি বলো আর বাইক বলো। তো আজকেও সেরকম শোয়া চলে এসেছে পাম্পে তেল ভরতে। তো তেল ভরে আমরা এখন যাচ্ছি হচ্ছে ডিমের দোকানে। আসলে সকালবেলা বলে গেছিলাম এখানে ডিম নেবো বলে, কিন্তু সকালবেলা হাতে এত জিনিসপত্র ছিল বলে না এখানে ডিমের ক্রেট নিতে পারিনি। তো এখন যাওয়ার পথে ডিমের ক্রেটটা নিয়ে যেতে হবে। আর ডিমের ক্রেট নেওয়া মানে খুব সাবধানে নিয়ে যেতে হবে, একটা অসুবিধা হয়ে যায়। তো এখানে ডিমের ক্রেট নিলাম। আর যাওয়ার সময় গেলাম দিদার বাড়িতে। সকালবেলা ঢুকতে পারিনি, ওর অফিস তো তাড়াহুড়ো ছিল বলে ঢুকতে পারিনি। তো বিকেলবেলা এখন দিদার বাড়িতে গেলাম, কিছুক্ষণ গল্প করলাম ওখানে। আর দিদিরা ছিল, দিদিরা গেছিলো ময়দানের মেলাতে। তোমরা অনেকেই জানো যে ময়দানের মেলা হচ্ছে রাতে, তো সেখানে গেছিলো। তারপর ওরা চলে গেছিলো। আর দিদা এখানে করে দিয়েছিলো আমাদের জন্য ডিমের অমলেট। এখানে ডিমের অমলেট খেলাম। আর গল্প করার পর দিদির বাড়ির সামনে কিন্তু এক দোকান আছে, যেই দোকানে কিন্তু এরকম বিস্কুটগুলো পাওয়া যায়। আমার তো খুব ভালো লাগে বিস্কুট খেতে। এই বিস্কুটটা আমার বিশেষ করে ভালো লাগে। এই বাদাম দেওয়া বিস্কুট নিলাম একটা, আর নিজের একটা তিলের বিস্কুট। অনেক দিন পর বিস্কুটগুলো খেলাম, সবসময় তো সেই ব্র্যান্ডের বিস্কুট খাওয়াই হয়। তো ভাবলাম না, আজকে একটুখানি বিস্কুটগুলো খাই। অনেকদিন খাওয়া হয় না, মাঝখানে বন্ধ হয়ে গেছে, তো আজকে আবার নিলাম। আর এখন কৌটোতে ভরে রাখছি। আর কৌটোতে ভরতে ভরতে মনে হচ্ছিলো যে 2-1টা করে খেয়ে নিই, কিন্তু আজকে যে উল্টোপাল্টা খাওয়া দাওয়া হয়েছে, না এখন আর খাওয়া যাবে না, রেখে দিই, কাল সকালবেলায় নয় খাবো। তো চলো রান্না বাকি আছে, ওদিকে তো মা রুটি করা হয়ে গেছে। আর আজকে রান্না রাতে রয়েছে হচ্ছে কাঁকরোল আলুর তরকারি, যেটা আমাকে এখন করতে হবে। আর আমার হাতে রান্না ছাড়া ও তো খেতে চায় না। তো চলো রান্নাটা করে নিই এখন। আর আছে কিন্তু ব্লগটা আমি এন্ড করবো না, কন্টিনিউ করবো। তো দিকে রান্না করা কমপ্লিট হয়ে গেলেই কিন্তু ডিনারটা করে নেবো, কারণ 11টা প্রায় বাজতেই যায়। তো চলো কাল সকালবেলা কিন্তু তোমার সাথে দেখা হচ্ছে। গুড মর্নিং। তো সবাই ঘুম থেকে উঠলাম, এখন বাজে 9টা। আর উঠে দেখি বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে। সকালবেলা উঠেছিলাম একবার 5:45 না, তখনও দেখলাম যে মেঘ ডাকছিল, বৃষ্টি পড়ছিল। তার মানে সারা রাত্রে হয়তো বৃষ্টিটা হচ্ছে। আমার ঘুমটা 5:45 সময় ভেঙেছে। তো তখন ঘুম থেকে ভেঙে এসিটাকে বন্ধ করলাম, কিন্তু মেঘ ডাকছিল। তো তারপরে এখন উঠলাম, তখন দেখি এখনও বৃষ্টি পড়ছে। তো বেশ ওটা ঠান্ডা ঠান্ডা হয়ে গেল। কাল থেকে সবাই খুব গরম গরম করছিল, সত্যি কালকে খুব গরম লাগছিল যখন কালকে বাইরে বেরিয়েছিলাম। আমরাও চাইছি একটু বৃষ্টিটা হোক, বেশ আমার বৃষ্টি হলো, ভালো লাগছে ওদেরটা। তো চলো, ও একটু ফ্রেশ হয়ে গেছে, ও বাথরুম থেকে বেরালে তারপর করবো হচ্ছে চা। একটু গরম গরম চা খাই, তারপরে যাবো না রান্না করতে।
কাল যখন ডিমের দোকানে গেছিলাম ওখানে না সামনে হাঁসের ডিম দেখলাম, তো হাঁসের ডিম দেখে আমার খুব লোভ লাগছিলো যেটা হাঁসের ডিম কিনি। তো বলো নিয়ে না হাঁসের ডিম, তো 3টে হাঁসের ডিম নিয়ে এসেছিলাম। আর হাঁসের ডিম কিন্তু অনেক দিন পর রান্না করছি, আর ডিমগুলো দেখতে বেশ বড় বড় হয়। অনেক দিন পর বাড়িতে কিনে হাঁসের ডিম রান্না হবে। ওদিকে ডিমের জন্য বসিয়ে দিয়েছে আর আমি দিকে চলেছে ব্রেকফাস্ট করতে। আজকে কিন্তু ব্রেকফাস্টে আমি ছাতু খাচ্ছি, আর ছাতু খেতে আমার খুব ভালো লাগে। ছাতুর সাথে কিন্তু মুড়িও খাই, অনেক কিন্তু আজকে মুড়ি নেই বলে ছাতুটা শুধু শুধুই খাচ্ছে। আর আমি ছাতু খাচ্ছিলাম, তোমাকে দেখাচ্ছি আর একদিন কি পাগলামি করছিলাম, তো রেগে যাচ্ছিলাম যে আমি ছাতু খাচ্ছিলাম, এত ফটো তোলা কী হয়েছে। দেখো 10-12টা করে ফটো তুলেছে ফোনের গ্যালারিতে, আর আমার মুখে নানা রকম বাজে বাজে এক্সপ্রেশনগুলো এই ফটোতে ফুটে উঠেছে। কি যখন ফটো তোলার দরকার তখন ফটো তুলবে না, আর যখন দরকার তখন বাজে বাজে ফটোগুলো তুলতে পছন্দ করে। দেখো কী বলবো, তো রেগে যাচ্ছিলাম, মাথা গরম হয়ে যাচ্ছিলো। ওদিকেও খাওয়া দাওয়া করে অফিস বেরিয়ে গেছে, আমি 1:45 বাজে আমি সানসেটে চলে এসেছি। আজকে গপুকে খেতে দিলাম হচ্ছে ডেয়ারি মিল্ক ক্যাডবেরি। আমি ওই জন্য ক্যাডবেরি প্রায় আনতে পারি, কিন্তু কী বলতো আমাদের তো ফ্রিজটা আমিষ, ফ্রিজের মধ্যে নিরামিষ কিছু রাখাই যায় না, খুব সমস্যা হয়। এই কারণের জন্য সবসময় আনতে পারি না, ক্যাডবেরি গলে যাওয়ার সম্ভাবনা থাকে। এর জন্য ওকে মাঝে মাঝে ক্যাডবেরি এনে দিই, আর সবসময় কিন্তু ওকে লজেন্স দিই খেতে আমি দুপুরবেলা। 1:30 বাজে, এদিকে আমার স্নান করা কমপ্লিট, দেখলে পুজো করা কমপ্লিট হয়ে গেছে। আর এখন কিন্তু এখানে হচ্ছে কাঁকরোল ভাজা। তো যে কাঁকরোলের তরকারিটা করেছিলাম ওটা মা আর ও খেয়েছিল, তো ওটা আর নেই। তো মা বললো তোর জন্য একটা কাঁকরোল ভেজে নিস। তো এখানে যেন কাঁকরোলটা ভাজছি, কাঁকরোল ভাজা হয়ে গেলে কিন্তু করবো লাঞ্চটা। আর একটা আজকে ভেবেছিলাম শ্যাম্পু করবো, যেটা বৃষ্টি ওয়েদার না, শ্যাম্পু করে লাভ নেই, আমি একটু সেই আবার উঠবে। কারণ আজকে শ্যাম্পু করবো না, থাক, কোথাও তো বেরাচ্ছি না, এই মাথাতে থাকতে হবে, আবার গরম লাগবে জানি আমি। তো আজকে ওয়েদারটা ঠিক আছে, অতটা হয়তো গরম নাও লাগতে পারে। তো চলো বাইরে শ্যাম্পু করবো। আর এখন ভাজা হচ্ছে, ভাজা হয়ে গেলে কিন্তু করবো হচ্ছে 2:30 বাজতে যায়। লাঞ্চ তো কমপ্লিট করলাম, আর ব্লগটা বেশি বড় করছি না, আজকের ব্লগটা কিন্তু ছোটোই রাখছি। আর আজকে কিন্তু আমার বাড়িতে জিনিস আসবে, সেটা কিন্তু তোমাদেরকে এই ব্লগে দেখাবো না, আমি খুব খুশি, সেটা তোমাদের নেক্সট ব্লগে দেখাবো। তো শুধু একটুখানি বড় রাখলাম, সেটা নেক্সট পার্টের থেকে আবার একটু পরে আবার ব্লগ স্টার্ট করবো, নতুন ব্লগ। তো এই ব্লগটা একটুখানি স্টপ রাখলাম। যদি তোমাদের ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করেন, সাবস্ক্রাইব করো। দেখো একটা নেক্সট ব্লগে, তো তখন সবাই খুব ভালো থাকো। টাটা।